আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, তাবাসসুম ব্লগে আরও একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো গরুর মাথার মাংস কিভাবে রান্না করে। তো রান্না করার জন্য প্রথমে চুলায় কড়াই দিয়ে দিছে, কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছে। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়া হবে। আর আমাদের কিন্তু মাটির চুলায় রান্না করে, তাই কিন্তু নতুন কড়াইও কালো হয়ে যায়। দেখেন তো কত বড় চুলা। এই চুলায় নতুন কড়াই দিলেও কালো হয়ে যায়, তাই কড়াই নিয়ে কেউ কিছু মনে করবেন না, আর কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। আর দেখেন এখন আদা রসুন জিরা ব্লেন্ডার করা দিয়ে দিল। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আমাদের অনেক রান্না, তার জন্য কাজের সুবিধার্থে ব্লেন্ডার করে দিয়ে দিতে, যেন তাড়াতাড়ি হয়। তাই এখনই মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছে। মশলা ভাজা শেষ হইলে এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিবে একে একে। দেখেন এখন নুন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিবেন আপনারা। আমাদের যতটুকু তরকারি সেই অনুযায়ী নুন দেওয়া শেষ। মরিচের গুঁড়া দিয়ে দিল। এখন গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিবে। মরিচের গুঁড়া দিয়ে দিল পরিমাণ মতো। আর এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে। হলুদের গুঁড়া দিয়ে দিল কালার আসার জন্য। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিবে। মশলা কষানোই কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে। মশলা যত কষাবেন তত কিন্তু তরকারির কালারও ভালো আসবে এবং স্বাদও হবে তত। আর দেখেন মশলার উপর তেল উঠে আসবে, তখন মাথার মাংসগুলো দিয়ে দিচ্ছে। এই মশলার ভিতরে কিন্তু মাথার মাংসটা কষিয়ে নিবে, এর ভিতরে কিন্তু কোনো পানি দিবে না। এই পানিতেই কষানো হবে। কষানো শেষ হইলে এটা আমাদের প্রেসার কুকারে দিয়ে দিবে, কারণ মাথার মাংস একটু হাড্ডি, কড়াইতে এভাবে সিদ্ধ হবে না, তাই প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবে। এখানে আগে কষিয়ে নিবে, এটা অনেকক্ষণ ধরে এটা কিন্তু কষিয়ে নিবে এখানে। আর আমার প্রিয় ভাই ও বোনেরা, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো মাথার মাংসগুলো এখন সমস্ত দেওয়া হয়ে গেছে। এখন মশলার ভিতরে এগুলো মিক্স করে নিবে। মশলার ভিতরে এগুলো মিক্সড হওয়ার পরে এটা কিন্তু ঢেকে দিবে কষানোর জন্য। আর কষাইতে হলে এর ভিতরে কিন্তু কোনো পানি থাকবে না। কষিয়ে তারপরে সেদ্ধর জন্য তখন পানি দিয়ে দিবে। তখন গরম পানি দিবেন, তাহলে রাবার হবে না মাংসটা। আর এই ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। তো এখানে পানি দিয়ে দিছে পরিমাণ মতো, কষানো শেষ সেদ্ধ হওয়ার জন্য। তো এটা কিন্তু প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিল। মাথার গোস্ত রান্না কিন্তু কমপ্লিট। বন্ধুরা, ধন্যবাদ।